Hello dear students, welcome to EduHub Bangla official YouTube channel. বহু প্রতীক্ষার পর প্রায় এক বছরের কাছাকাছি সময় নিয়ে ক্লার্কশিপ প্রিলিমসের 2023 এর রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে। এবার কিন্তু মেন্সের জন্য সবাই একে একে করে প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে। কিন্তু এই মেন্সের প্রিপারেশন করতে গেলে বিগত বছরের কাট অফ, কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস বা এই বছরের স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত, তুমি এক্স্যাক্টলি কি করে প্রিপারেশন করতে পারবে, এবং তার থেকেও বড় কথা যে গতবারের কাট অফ কত ছিল, এবার কতটা কাট অফ টার্গেট করে তুমি পড়াশোনা করবে, সেই নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তথ্যবহুল ভিডিও। সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলকে, লাইক করে দিও এবং শেয়ার করতে ভুলো না। সবার আগে চলে যাব যে ক্লার্কশিপের 2019-এর ফাইনাল কাট অফ কত ছিল। ক্লার্কশিপের 2019-এর ফাইনাল কাট অফ ছিল 137-এর কাছাকাছি। পোস্ট কিন্তু সেই সময় ছিল 7,000-এর কাছাকাছি এবং প্রিলিমস সেই সময় গিয়ে পাশ করেছিল 66,000 প্লাস। ভালো করে দেখে নেবে এই তথ্যটা, তার কারণ এই বছর 2023-এর রেজাল্ট 2025-এ এসেছে, কম্পিটিশন বেড়েছে, প্রত্যেকের নলেজও বেড়েছে, পরিসংখ্যানটাও বেড়েছে, এবং সেটা কেমন কি হয়েছে সেটা একবার দেখে নেব। ক্লার্কশিপ 2023-এর প্রিলিমসের রেজাল্ট বেরিয়েছে। রিজনাল কাট অফ মানে যদি তোমাকে বেসিক্যালি টার্গেট করতে হয় সেটা পরের কথা আমি বলছি, তার আগে বলে দিই প্রিলিমসের মোটামুটি পাশ করেছে 89,821 জন। কাট অফ ইউআর এর গেছে 49, ওবিসি এ 48, ওবিসি বি 48, এসসি গেছে 47 এবং এসটি গেছে 29। এছাড়াও ইডব্লিউএস এর মার্কস এবার খুবই কম এসছে। যারা এক্স সার্ভিসম্যান তাদের মাইনাসে ক্যালকুলেট করা হয়েছে, তাদের বসলেই হয়তো পাস, এরকম একটা সিস্টেম। সেই বিতর্কে আমি আর যাচ্ছি না। আবার এমনও বিতর্ক তৈরি হয়েছে যে ক্লার্কশিপের পরীক্ষায় অনেকেই মার্কস অনেক বেশি পেয়েছেন, কিন্তু নাকি টেকনিক্যাল এররের জন্য তাদের রোল নাম্বারটা নাকি লিস্টে এনলিস্টেড হয়নি এবং তারা নাকি সেই পাস করা রোল নাম্বারের পরিসংখ্যানে আসতে পারেনি। তো সেইটা নিয়ে যারা মানে ধন্দে আছো যে আমি তো ভালো স্কোর করেছিলাম বাট এত কম কাট অফ যাওয়া সত্ত্বেও আমি কেন পাস করতে পারলাম না, তারা কাইন্ডলি একবার পিএসসি অফিসে ভিজিট করো নিজেদের অ্যাডমিট কার্ড নিয়ে। এবার হচ্ছে আমরা ধরে নিলাম 89,821 জন পাস করেছে। এবারে সিলেকশন কিন্তু আমরা সিট যদি দেখতে পাই সেটা প্রায় 8,000-এর কাছাকাছি, 8,800 প্লাসের কাছাকাছি, মানে নিয়ার অ্যাবাউট 9,000-এর কাছাকাছি কিন্তু আমরা ভ্যাকেন্সি এবছর দেখতে পাবো। তো এই 90,000-এর অ্যারাউন্ড যদি পরীক্ষা দেয়, আমি ধরে নিলাম 90,000 বসলো না, কারণ অনেকেই সেন্ট্রালের পরীক্ষাগুলোকে টার্গেট করে বা পেয়ে চলে যেতে পারে। তো সেক্ষেত্রে বলতে পারো যে যদি মানে 80-85,000-ও যদি পরীক্ষাতে বসে এবং 20,000-এর কম ক্যান্ডিডেট, মানে যদি 18,000-ও ডাকা হয় বা 20,000-ও ডাকা হয়, তো সেক্ষেত্রে মোটামুটি তোমরা কতটা কাট অফ টার্গেট করে পড়াশোনা করবে। দেখো, রিজনাল কাট অফ হিসেবে আমরা ধরতে পারি এই বছর তোমরা টার্গেট করে পড়াশোনা করতে পারো 120 প্লাস মাইনাস 5। 115-ও হতে পারে বা 125-ও হতে পারে, এমন আমাদের একটা ধারণা। এটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত মতামত, আমি এটাকেই ফাইনাল বলে ধরছি না, এটা একটা সম্যক ধারণা। এটাকে নিয়ে কেউ কমেন্ট সেকশনে মারামারি করতে লেগে যাবে না যে এটাই বলেছেন, আপনি জানেন না, আপনি পরীক্ষা দিয়েছেন কিনা, আপনি পাস করে দেখান, এখন স্ট্যান্ডার্ড অনেক হাই। এটা একটা সম্যক ধারণা আমাদের সেন্টার থেকে যারা পাস করেছে বা যারা আমাদের স্টুডেন্ট পাস করার অভিজ্ঞতা জানিয়েছে এবং মেন্সের প্রিপারেশন করছে, তার কারণ তারা মিসলেনিয়াসেরও পরীক্ষার মেন্সের প্রিপারেশন করে পরীক্ষা দিয়েছে, তাদের কাছ থেকে পাওয়া ধারণা অনুযায়ী এবং আমাদের অভিজ্ঞতার অনুযায়ী 115 থেকে 125-কে তোমাদের টার্গেট করতেই হবে। সেটা যদি তুমি ধরতে যাও রিজনাল কাট অফ হিসেবে, ডিরেক্টরেট এরিয়াতে পোস্টিং পেতে গেলে বা ডিরেক্টরেট সেগমেন্টে পোস্টিং পেতে গেলে 125 প্লাস, সেক্রেটারিয়াতে পোস্টিং পেতে গেলে, একদম হাই লেভেল পোস্টিং পেতে গেলে সেক্ষেত্রে কিন্তু 135 প্লাস তোমাকে কিন্তু স্কোর করতে হবে। পোস্ট কিন্তু 8,800 প্লাস বা নিয়ার অ্যাবাউট 9,000 তুমি ধরতে পারো। তো এটা হচ্ছে এবারের টার্গেট। আমি বলে দিলাম যে মেন্সের এক্স্যাক্টলি কতটা টার্গেট করে তোমরা পড়াশোনা করবে বা শুরু করবে। এবার বেসিক্যালি তার আগে যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে যে মোটামুটি আমি এখানে স্পষ্ট করে লিখে দিয়েছি বিলো 120 অথবা খুব ভালো হলে 125। এবার তোমাদের প্রত্যেকের মনে একটা চিন্তা আসতে পারে যে এই পরীক্ষাটা কিন্তু যদি মিসলেনিয়াসের মতো কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড হয়, তার আগে দেখে নেব ক্লার্কশিপের মেনলি মানে মেন্সে কি কি আছে, কত মার্কসের, অর্থাৎ 100। বেসিক্যালি অন্য কোনো ব্যাপার নেই, 50, 50
এবং সেটা হচ্ছে বাংলা এবং ইংরেজি। অন্য কোনো সাবজেক্টের বালাই নেই, তোমাকে বাংলা এবং ইংরেজিতে লেখার দক্ষতা থাকতে হবে। বাংলা এবং ইংরেজিতে তোমাকে লেখার দক্ষতা থাকতে হবে, এবং ইংলিশে থাকছে প্রোজ, রিপোর্ট এবং মানে বেসিক্যালি সামারি বা প্রেসি যেটাকে বলো, লিখে দিচ্ছি, সামারি বা প্রেসি যেটাকে বলো সেটা থাকছে, রিপোর্ট থাকছে এবং ট্রান্সলেশন থাকছে বোথ সেগমেন্টে, অনুবাদ। ঠিক আছে, বাংলার ক্ষেত্রেও তাই, বা যার হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি সেম। ইংলিশের পয়েন্ট সেভেনে তোমার রিপোর্ট লিখতে হবে, সামারি লিখতে হবে এবং ট্রান্সলেশন, এবং এই জিনিসগুলোর উপর ভিত্তি করে কিন্তু মেন্সে লিখতে হবে। এবার মানে মেন প্রবলেমটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে 60 মিনিট সময় পাবে তোমরা, তার মধ্যে 5 মিনিট চলে যাবে তোমাদের সই সাবুত করতে, জল খেতে, মাথায় আনতে বিষয়গুলোকে। তো আমি যদি ধরি 50 থেকে 55 মিনিটের মধ্যে তোমাকে এই 6টা বিষয় নামাতে হবে। দিস ইজ নট আ ভেরি ইজি টাস্ক, এটা অত সহজ বিষয় নয়। গতবার যারা চাকরি পেয়েছেন, আমাদের পরিচিত বেশ কিছু স্টুডেন্ট চাকরি পেয়েছে, তোমরা অনেকেই জানো বেলঘড়িয়াতে আমাদের অফলাইন সেন্টার, বেলঘড়িয়ায় আমাদের পরিচিত প্রচুর জন আমাদের বন্ধু বান্ধবরা চাকরি পেয়েছেন। তারা বলেছে যে ডেসক্রিপটিভ পেপারে জেনারেল ক্যান্ডিডেট, ডেসক্রিপটিভ পেপারে একটা জেনারেল ক্যান্ডিডেট যদি 65%-এর ওপরে স্কোর না করতে পারে, তাহলে কিন্তু পরীক্ষায় কম্পিট করার একটা চান্স কিন্তু খুব কম হয়ে যায়। তো 65%-এর কাছাকাছি, 60 থেকে 65%-এর কাছাকাছি কিন্তু তোমাকে স্কোর করতেই হবে। এখন তোমার প্রিলিমসে কতটা স্কোর আছে সেটা ডিপেন্ড করছে। এবার ব্যক্তিগত যদি আমাদের মতামত তুমি জানতে চাও, সেক্ষেত্রে বলবো ওই 115 থেকে 120 বা এই যে 125-এর কাছাকাছি যে ধারণাটা বললাম, সেটাই সেফ বলে মেন্সের কাট অফ আমরা ধরতে পারি। যদিও মানে যেহেতু ডেসক্রিপটিভ প্যাটার্ন, তো সেক্ষেত্রে আমাদের একটা ধারণা, মানে এক্ষেত্রে তোমার লেখার প্যাটার্ন বা তোমার অভিজ্ঞতা বা তোমার চর্চা বা প্র্যাকটিস কতটা, সেই মুহূর্তে দাঁড়িয়ে 1 ঘন্টায় বা 50 মিনিটে এই 6টা টপিক তুমি কতটা ভালো করে নামিয়ে দিয়ে আসবে, সেটা কিন্তু বলাটা খুব মুশকিল। তারপরেও যদি আরেকটা ব্যাপার, যে লাক ফ্যাক্টর যদি একটা কাজ করে, যে যারা তোমার খাতা দেখছে তারা এক্স্যাক্টলি তোমাকে কতটা নাম্বার দেবে, কারণ এখানে তো এমসিকিউ ব্যাপার না, এখানে পুরোটাই ডেসক্রিপটিভ। তার কতটা পছন্দ হচ্ছে, স্যারের কতটা পছন্দ হচ্ছে, স্যার কতটা নাম্বার দিচ্ছেন, সেটার উপর বেসিক্যালি কিন্তু ডিপেন্ড করে আছে তোমার পরীক্ষায় পাস করা বা স্কোর করার একটা ফ্যাক্টর। তো এই ছিল বিষয়। এবার তোমাদেরকে আমি বলবো তোমরা কোথা থেকে প্রিপারেশন করবে। সবার আগে তো একটা নাম্বার নোট করো, সেটা হচ্ছে 6290593827। ক্লার্কশিপ মেন্সের পরীক্ষা দিয়ে ক্লার্কশিপ মেন্সের মক টেস্টের আমরা আয়োজন করছি। সেই মক টেস্ট সম্পর্কে জানতে গেলে আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো তুমি। এবার তোমাদেরকে বলবো এই পুরো বিষয়টা তোমাকে যদি খুব কনক্রিট ওয়েতে কোন পোর্শনে কোন পয়েন্টসগুলো ধরলে নাম্বার পাওয়া যায়, একটা ট্রান্সলেশন আমি করছি, শব্দটার মানে জানি না, কিন্তু তার নিয়ারেস্ট মিনিংফুল ওয়ার্ডের মানে বসিয়ে এক্স্যাক্টলি ট্রান্সলেশন সেন্টেন্স কমপ্লিট করে কি করে লিখে আসবো, রিপোর্টে আমার কারোর বক্তব্য ইনভার্টেড কমার মধ্যে থাকবে কি থাকবে না, শুরুতে থাকবে না শেষে থাকবে, বা ইম্পর্টেন্ট কোন ফ্যাক্টসটা রিপোর্ট রাইটিং এর মধ্যে লিখলে স্যাররা বেশি নম্বর দেবেন, কম সময়ে কি করে লিখতে হবে, তুমি যেটা লিখেছো সেটা আদৌ এক্সামের জন্য ফ্রুটফুল কিনা, বা সেই সময়ে বা সেই টাইম ফ্রেমটার মধ্যে তুমি কতটা ডেডিকেটেডলি লেখাটা নামিয়ে আসতে পারছো, সেই সমস্ত কিছুটার জন্য আমরা একটাই ব্যাচ প্ল্যান করেছি। তার কারণ ক্লার্কশিপ মেন্সের সাথে সাথে তোমরা জানো আগামী মার্চ মাসের মধ্যে কিন্তু ডাব্লিউবিপি এবং কেবি মানে কলকাতা পুলিশ কেপি হিউজ রিক্রুটমেন্ট কিন্তু কমপ্লিট করবে ভোটের আগেই, পুলিশ রিক্রুটমেন্ট। তো আমরা আর আলাদা করে কিছু করিনি, আমরা ক্লার্কশিপ মেন্সের জন্য একটা ব্যাচ এনেছি, দ্যাট ইজ কল্ড পরশুরাম ব্যাচ। এবার তোমাদেরকে বলি এই পরশুরাম ব্যাচের যারা অনলাইনে, তোমরা যারা মানে ভাবছো যে আমরা দূরে থাকি আমরা আসতে পারবো না, তাদের জন্য অনলাইন আমাদের বেলঘড়িয়া এবং বনগাঁ সেন্টারে যারা এসে পড়তে পারবে, যারা আমাদের সাথে হাতে কলমে লেখা প্র্যাকটিস করবে, তাদের খাতাগুলো আমরা চেকিং করবো। এটা অনলাইন অ্যান্ড অফলাইন বোথের ক্ষেত্রেই পসিবল, তার কারণ খাতা আমরা চেকিং করব। তো সেই বিষয়টা আমাদের আসছে খুব অল্প প্রাইসে। ফ্যাসিলিটিস কি কি পাবে, মেন্টরশিপ তো তোমরা পাবেই, ফুল লেন্থ মক টেস্ট তোমরা 10টা পাচ্ছ, প্রতি সপ্তাহে 5 দিন ক্লাস,
লাইভ এবং রেকর্ডেড ক্লাস, এর সাথে স্টাডি মেটেরিয়াল, প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা স্টাডি মেটেরিয়াল দেব, ডাউট ক্লিয়ারিং সেশন, তোমার খাতা চেক করে নম্বর দেওয়া হবে, কোনটাকে রেকটিফাই করতে হবে সেটা দেওয়া হবে, এবং মোট 60 ঘন্টার ক্লাস আছে। ক্লাস শুরু হবে 25শে নভেম্বর থেকে, বোথ অনলাইন অ্যান্ড অফলাইন। বিস্তারিত জানতে এই স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা যোগাযোগ করো, অর্থাৎ 6290593827 এই নম্বরে কল করো, অথবা এই ভিডিওর নিচে কমেন্ট করো। এই ভিডিওর নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে, সেই লিঙ্কে জয়েন করে তুমি যদি লেখো ক্লার্কশিপ মেন্স ব্যাচের ডেমো নোটস, আমরা তোমাদেরকে ডেমো নোট সেখানে ফ্রিতে প্রোভাইড করে দেবো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে। শুধু তাই নয়, সেখানে তোমরা ফ্রিতে আমাদের জিকের পিডিএফও পেয়ে যাবে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য। এই ছিল আজকের তথ্য, এবং ব্যাচের প্রাইস অনলাইন রাখা হয়েছে 999, অফলাইন রাখা হয়েছে 1500 টাকা। এবার তুমি বলবে আমি কেন এই পরীক্ষাটার প্রিপারেশন করব 1000 টাকা এবং 1500 টাকা দিয়ে? মার্কেটে তো 200, 100, 150, 300 টাকায় মেন্সের এক্সামিনেশনের কোর্স বিক্রি হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি করব? দেখো, স্ট্যান্ডার্ড ম্যাটার করে। সব জায়গাতে কিন্তু খাতা চেকিং বা অ্যানালিসিস বা অ্যানালিটিক্যাল যে ব্যাপারগুলো থাকছে সেগুলো কিন্তু থাকছে না। কোনো স্যার পড়াচ্ছেন বাট খাতা চেকিং করছেন না বা নাম্বারিং করছেন না। তো সেক্ষেত্রে সেটা তাদের মতো ব্যক্তিগত ব্যাপার। অবভিয়াসলি স্ট্যান্ডার্ডটা ম্যাটার করে, সেই জন্যই আমরা সেই স্ট্যান্ডার্ডের কথা বজায় রেখে আমরা 3টে এক্সামকে, যেহেতু সিলেবাস অলমোস্ট এক, 3টে এক্সামকে আমরা একটা ব্যাচের তলায় এনেছি। ডাব্লিউবিপি, কেপিএসআই এবং ক্লার্কশিপ মেন্স, যে 3টে পরীক্ষার জন্যই, মেন্সের জন্য তোমরা আর অনলাইন ব্যাচ পাচ্ছ 999 এবং অফলাইন ব্যাচ পাচ্ছ 1499। অফলাইন মানে আমাদের সেন্টারে এসে খাতা অনলাইন অফলাইন বোথ সেগমেন্টে চেক করা হবে ডাব্লিউবিপি, কেপি এবং ক্লার্কশিপ মেন্সের জন্য। এই ছিল আজকের ভিডিও। অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলো না, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ডেমো নোটস দেখতে এবং ফ্রিতে জিকের পিডিএফ কালেক্ট করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং শেয়ার করো।